বাল্যকালে বাল্য পৌকন্যাদি গৃহে অতিবাহিত হলে নব যৌবনের আগমনে পিতা কৃষ্ণমণ্ডল পুত্রের প্রবল বৈরাগ্য দর্শনে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে আদেশ করলেন। বলছেন যৌবনের আগমনে পিতা কৃষ্ণমণ্ডল পুত্রের প্রবল বৈরাগ্য ভাব দর্শন করে বললেন, হ্যাঁ খোকা তুমি দীক্ষা গ্রহণ করো। কার কাছ থেকে দীক্ষা নেবে কি নেবে বলেনি, দীক্ষা গ্রহণ করো বলে দিচ্ছে। বালক দুঃখিয়া বললেন আমার গুরু হৃদয় চৈতন্য প্রভু। দুঃখী কিন্তু দেখেনি, দুঃখিয়া দেখেনি গুরুদেবকে, স্বপ্নের মাধ্যমে তিনি যেন একটা অনুভব করলেন যে আমার গুরুদেব হৃদয় চৈতন্য, কিন্তু কোথায় থাকে কি ব্যাপার কিছুই পায় না। তা সেই জন্য অম্বিকা কাল্লায় অবস্থান করেন তার গুরুদেব গৌরীদাস পণ্ডিত। হ্যাঁ, তিনি বললেন আমার গুরুদেব হৃদয় চৈতন্য, সে অম্বিকা কাল্লা থাকে, কিন্তু অম্বিকা কাল্লা কোথায় কি ব্যাপার, আমার গুরু থাকে অম্বিকা কাল্লায়। হ্যাঁ, আর গৌরীদাস পণ্ডিতের উনি শিষ্য ওই হৃদয় চৈতন্য বলে দিলেন। গৌরনিত্যানন্দ তার গৃহে নিত্য বিরাজমান আছেন, যদি আজ্ঞা দেন তথায় গিয়ে আমি দীক্ষা গ্রহণ করি, বাবাকে বললেন। কৃষ্ণমন্ডল বললেন তুমি সেখানে যাবে কিভাবে? দুঃখিয়া বললেন দেশের অনেক লোক গৌড় দেশে গঙ্গা স্নানে যায়, আমি তাদের সাথে যাব, গিয়ে জিজ্ঞাসা করে চলে যাবো আর কি। কত বিশ্বাস! হ্যাঁ, প্রত্যেকের কথা শ্রবণ করে পিতামাতা অনুমতি প্রদান করলেন। দুঃখিয়া পিতামাতার আশীর্বাদ নিয়ে অম্বিকা কান্নার উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি লোকের নিকট জিজ্ঞাসা করে করে ক্রমে অম্বিকা কান্না এসে উপস্থিত হলেন। গৌরীদাস ভবনে এসে মহাপুর মন্দিরের বহির্ভাগে দণ্ডবাদ প্রণতি নিবেদন করলে হৃদয় চৈতন্য প্রভু তাকে দর্শন করে আনন্দিত হলেন। দেখেই বুঝতে পেরেছে কেন, চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। গুরুদেবের বৈষ্ণবের কৃপা এরকম একটা প্রবল। বিদায় হইয়া আইলা অম্বিকা নগরে হৃদয় চৈতন্য দেখিয়া ইষ্ট তারে। দুঃখিয়া কে দর্শন করে হৃদয় চৈতন্য জিজ্ঞাসা করলেন কি নাম তোমার, কি হেতু এখানে আগমন? নিজে পরিচয় দিতে গিয়ে বললেন ধারেন্দা বাহাদুরপুরে আমার নিবাস, সদগোপ বংশে আমার জন্ম, পিতার নাম কৃষ্ণমন্ডল, মায়ের নাম দুঃখিয়া। এই আমার নাম দুঃখিয়া। হ্যাঁ, মায়ের নাম কি ছিল জানো? দুরিকা দেবী। মায়ের নাম দুরিকা দেবী, আমার নাম দুঃখিয়া। আমি এখানে আপনার শ্রী চরণের সেবা করতে এসেছি। হৃদয় চৈতন্য প্রভু বালকের মধুর আলাপে খুব খুশি হলেন। বালক দুঃখিয়ার প্রতি দয়া উপস্থিত হলে তিনি তার নাম রাখলেন কৃষ্ণদাস। দুঃখিয়ার কি নাম দিলেন? হৃদয় চৈতন্য কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাস নাম হইল বিদিত, নিজ ইষ্ট সেবায় হইল নিয়োজিত। শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর প্রেমময় সেবায় হইল মহাপ্রসন্ন হৃদয়। কৃষ্ণদাস খুব নিষ্ঠার সহিত আশ্রমে সেবা করতে লাগলেন। হৃদয় চৈতন্য প্রভু শুভ দিনে শুভক্ষণে তাকে মন্ত্র দীক্ষা প্রদান করলেন, মানে একটা দিন দেখে, শুভ দিন দেখে মন্ত্র দীক্ষা দিলেন। কৃষ্ণদাস সেবা নিষ্ঠা ভক্তি দেখে অগাধ বুদ্ধি মেধার পরিচয় পেয়ে হৃদয় চৈতন্য প্রভু তাকে বৃন্দাবনের শ্রীজীব গোস্বামীর নিকট যেতে আদেশ করলেন। মানে শিষ্যের সবকিছু কার্যকলাপ দেখে গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন তোমার বৃন্দাবনে যাওয়া উচিত। হৃদয় চৈতন্য প্রভু তাকে বৃন্দাবনের শ্রীজীব গোস্বামীর নিকট আদেশ করলেন। তার নিকট থেকে গোস্বামী গ্রন্থ অনুসরণ করতে নির্দেশ দিলেন। হৃদয় চৈতন্যের বাক্য শ্রবণ করে কৃষ্ণদাস ব্যাকুল ভাবে শ্রীকৃষ্ণ চরণে তার নিকটে থাকার আজ্ঞা প্রার্থনা করলেন, কিন্তু হৃদয় চৈতন্য পুনরায় আলিঙ্গন করে বৃন্দাবনে গমনের নির্দেশ দিলেন। বললেন যে গুরুদেব আপনার কাছেই থাকি। বলেন না, তোমার যে জ্ঞান, আরো জ্ঞান বৃদ্ধির জন্য তুমি যাও ওখানে বৃন্দাবনে গিয়ে সেটা জীব গোস্বামীর কাছে থাকবে।
অন্তরে গৌর নিত্যানন্দকে দর্শন করে তার দু নয়নে প্রেমাশ্রু ধারা বইতে লাগলো। বহু বিলাপ করে ভূমিতে দণ্ডবাদ করে নিবেদন করে বিদায় দিলেন, মানে গেলেন। এতে গুরু বৈষ্ণবের কৃপা আদেশ নিয়ে দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দ প্রভু বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন। প্রথমে নবদ্বীপ ধাম দর্শন করে প্রেম ভক্তি প্রার্থনা করলেন। আর নবদ্বীপ হয়েই গেছে, হ্যাঁ বুঝেছেন। নবদ্বীপ ধামে এলেন, প্রেম ভক্তি প্রার্থনা করলেন। গৌরমন্ডল ভূমির সপরিকরে গৌরাঙ্গের নাম উচ্চারণ করতে করতে তার নয়ন অশ্রুধারা বইল। সপরিকর, সপরিবারে না, সপরিকর মানে আরো কয়েকজন ছিল। নিত্যানন্দ অদ্বৈত চৈতন্যের পরিকর, লইতে সেসব নাম কান্দে নিরন্তর। প্রভুকে প্রার্থনা পুনঃ করে বারে বারে, শ্রী গৌর মন্ডল কৃপা করুন আমারে। হ্যাঁ, মানে অন্যান্য পার্শ্বদরা যা ছিলেন তাদের প্রণাম করলেন, এসে নবদ্বীপ দর্শন করলেন। এবারে গৌরমন্ডল ভূমির কৃপা প্রার্থনা করে বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করতে করতে বৃন্দাবনের পথে অগ্রসর হলেন। নিরন্তর কৃষ্ণনাম করতে করতে, কৃষ্ণনাম আর বৃন্দাবন দর্শনের উৎকণ্ঠায় ক্রমে ক্রমে মথুরা নগরীতে এসে উপস্থিত হয়। আস্তে আস্তে মথুরায় পৌঁছে গেছে। শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করে প্রেমের রোদন করতে করতে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। তারপর বিশ্রাম ঘাটে গিয়ে দর্শন করে তথা অবস্থান করেন। পরদিন বৃন্দাবনে গমন করে গোবিন্দদেব দর্শন করে প্রেমে মত্ত হলেন। যে যায় সে প্রথমে গোবিন্দদেব কি দেখছে। আরো একজন কে গেলেন, গিয়ে প্রথমে গোবিন্দদেবকে, শ্রীজীব গোস্বামী বোধ হয়, উনি গেলেন প্রথমে গোবিন্দদেবকে দর্শন করলেন। শ্যামানন্দ প্রভু গোবিন্দদেবকে দর্শন করলেন। দেখিল গোবিন্দের চক্রবের দূর হইতে, দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল ভূমিতে। গোবিন্দ দর্শন করি প্রেমত্ত হইয়া, কান্দিয়া কান্দিয়া পরে প্রণাম করিয়া। শ্রী বৃন্দাবনে যে সকল মন্দির দর্শন করলেন সর্বত্রই প্রণাম পূর্বক অশ্রুপাত করে শ্যামানন্দ দৈন আরতি নিবেদন করলেন। তিনি ক্রমে ক্রমে ধীর সমীর বংশীবট চিরঘাট অমৃতলা পবিত্র দর্শন করে ভ্রমণ করতে করতে গোবর্ধনে উপনীত হলেন। গোবর্ধন দর্শন করে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করে পরিক্রমা করেন। তারপর লোকের কাছে রঘুনাথ দাস গোস্বামীর কথা জিজ্ঞাসা করলে ব্রজবাসীগণ শ্যামানন্দ দাসকে গোস্বামীকে স্থানে নিয়ে যায়। আর রঘুনাথ দাস গোস্বামী তো রাধাকুণ্ডে বাস করতেন, ওখানে লোককে জিজ্ঞাসা করে রঘুনাথ দাস গোস্বামীর কাছে গেলেন। রঘুনাথ দাস দর্শন করে শ্যামানন্দ দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। শ্রী দাস গোস্বামী শ্যামানন্দের কাছে পরিচয় জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আগমন, কি ব্যাপার। বলেন, কি নাম তোমার, কার চরণ আশ্রয়। মোর নাম দুঃখী কৃষ্ণ দাস নিবেদয়, মোর প্রভু হৃদয় চৈতন্য মহাশয়। শুনিয়া গোসাই বাড়ি আনন্দ হৃদয়। রোতায় হৃদয় চৈতন্য শিষ্য তুমি। হ্যাঁ, কৃষ্ণ শ্যামানন্দ দাস গোস্বামীর কাছে পরিচয় জ্ঞাপন করেন। তারপর দাস গোস্বামী শ্যামানন্দকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নিকট দর্শনের জন্য পাঠালেন। মানে রাধাকুণ্ডের তীরে ওখানে রঘুনাথ দাস গোস্বামী থাকতেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী থাকতেন। চৈতন্য চৈতামৃত লিখতেন, আর একটা গাছের কোঠরে ওই কাগজগুলো আবার কাগজ তো ছিল না, একটা কি গাছের ছাল ছিল, ওই গাছের ছাল জড়িয়ে রেখে দিতেন। আর হাতে লেখাটা খুব সুন্দর, কৃষ্ণদাস কবিরাজ। এখনো সেই চৈতন্য চৈতামৃত পুঁথি ওই যদি আপনারা যাবেন কৃষ্ণদাস গোস্বামী বাড়ি, হ্যাঁ সেখানে দেখতে পাবেন। ওই দিন শ্যামানন্দকে দেখে রঘুনাথ দাস গোস্বামী তারপর দিন বৃন্দাবনে শ্রী জীব গোস্বামী স্থানে লোক দিয়ে পাঠিয়ে দেন। তারপরে লোকের মারফতে শ্রী জীব গোস্বামীর কাছে একজনের কাছে পাঠিয়ে দেন। শ্যামানন্দ প্রভু রাধা কুণ্ড হতে শ্রী জীব গোস্বামীর স্থানে এসে শ্রী চরণ তলে পতিত হয়ে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। শ্রী জীব গোস্বামী শ্যামানন্দ প্রভু রাধা কুণ্ড হতে জীব গোস্বামীর কাছে এসে পৌঁছালেন। এসে পৌঁছে
ছিল যুবকের সঙ্গে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন, করে পরিচয় দিলেন, তারপর তাকে আলিঙ্গন করলেন। হ্যাঁ, শ্যামানন্দ প্রভু, যে তুমি হৃদয় চৈতন্যের শিষ্য? তিনিও কয়ে, মোর নাম দুঃখী কৃষ্ণ দাস, পিতামাতা আমার দক্ষিণ দেশে বাস, হৃদয় চৈতন্য ঠাকুর নামান পণ্ডিত ঠাকুর হন প্রভু সে তাহার। এরা পরিচয় দিলেন। দেওয়ার পরে দুঃখী কৃষ্ণ দাস শিষ্য সপিল তোমারে, ইয়ার যে মনোবিষ্ট পরিবে সর্বতা, কতদিন পরে পুনঃ পাঠাইবে তা। মানে হৃদয় চৈতন্য প্রভু ওই দুঃখী কৃষ্ণ দাসকে যে পাঠালেন, একটা পত্র দিয়েছিলেন লিখে। এই পত্রটা এরকম, দুঃখী কৃষ্ণ দাস শিষ্য সপিলু তোমারে, ইয়ার যে মনোবিষ্ট পূর্বে সর্বতা, কতদিন পরে পুনঃ পাঠাইবে এটা। শিল জীব গোস্বামী দুঃখী কৃষ্ণ দাসকে হৃদয় চৈতন্য প্রভু তার কাছে পাঠালেন, তা জেনে অতিশয় সুখী হলেন। শিল জীব গোস্বামী পাদ দুঃখী কৃষ্ণ দাসকে রেখে দিলেন। কৃষ্ণদাস বললেন, কি আমার ভক্তি গ্রন্থ রস আস্বাদন হবে? কৃষ্ণদাস বললেন, কিভাবে আমি ভক্তি রস গ্রন্থগুলো আস্বাদন করব? জীব গোস্বামী বললেন, কোনো চিন্তা করো না, শ্রীনিবাস নরোত্তম গ্রন্থ সহ আস্বাদন করবে। হ্যাঁ, শ্রীনিবাস আছে, শ্রীনিবাস আচার্য নরোত্তম 10 ঠাকুর আছে, আর তুমি আস্বাদন করবে। দুঃখী কৃষ্ণ দাস শ্রীনিবাস নরোত্তমের নাম শ্রবণ করে আনন্দ উল্লসিত হলেন। ও, শ্রীনিবাস আচার্য আছেন, আচ্ছা, আর নরোত্তম আছে, ওদের সঙ্গে থাকবো, বাহ, খুব ভালো। কৃষ্ণদাস জীব গোস্বামী নিকট পুনরায় নিবেদন করলেন, আপনার আজ্ঞা হলে তাদের গিয়ে একবার দর্শন করি। এইভাবে আলোচনাকালীন শ্রীনিবাস নরোত্তম তথা এসে উপস্থিত হলেন। জীব গোস্বামী শ্রীনিবাস নরোত্তমকে বললেন, গৌড়দেশে অম্বিকা কালনার হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য দুঃখী কৃষ্ণদাস কিছু সময় পূর্বে রাধাকুণ্ড হতে এখানে উপস্থিত হলো। তোমাদের দর্শনের জন্য দুঃখী কৃষ্ণদাস খুবই উদ্বিগ্ন হয়েছিল। এইবার জীব গোস্বামী শ্যামানন্দের পরিচয় প্রদান করলে, শ্যামানন্দ দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। তিনজনের সঙ্গে মিলন হয়ে গেল। হ্যাঁ, শ্যামানন্দ ভূমিতলে পড়ি প্রণমিতে, শ্রীনিবাস কোলে লইয়া না পারে ছাড়িতে। সেটা কোলে করে তুলে আদর করলেন। নরোত্তমে প্রণমিতে তেহ প্রণমিয়া আলিঙ্গন করিল অতি স্নেহাবিষ্ট হইয়া। নরোত্তমকে প্রণাম করেন, নরোত্তম তাকে প্রণাম করেন, ধরে আলিঙ্গন করলেন। শ্রী জীব গোস্বামী পাদ শ্যামানন্দের কে অতিশয় বিনয়ী ও ভক্তিমান দেখে তার প্রতি অতি প্রসন্ন হয়ে বললেন, যদি পরিবার সাধ আছে তোমার মনে, সর্বশাস্ত্র পড়াই পড় করিয়া যতনে। যদি ইচ্ছা আছে পড়বে, প্রসাদ পাইবা এটা সাধন করিবা, প্রসাদ পাবে, সাধন করবে। 2-1 পহর করি নিকটে পড়িবা, 2-1 পহর করি নিকটে পড়িবা, মানে আমার কাছে পড়বে। শ্যামানন্দ প্রভু যে আজ্ঞা বলে জীবের অভিমত গ্রহণ করলেন, শ্রীজীব আনন্দে অন্তরে শ্যামানন্দের মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করলেন। অতি প্রসন্ন হৃদয়ে শিল জীব গোস্বামী শুভদিন দেখে শ্যামানন্দের ভক্তিগ্রন্থ পাঠের শুভারম্ভ করলেন। মানে একটা দিনক্ষণ দেখে মানে পড়াশোনা শুরু হয়ে গেল। পড়াশোনার জন্য তো পাঠিয়েছে না, সেই জন্য। তাহলে শ্যামানন্দ প্রভু শ্রীনিবাস আচার্য এদের সঙ্গে যখন মিলন হলেন, শ্যামানন্দ প্রভু খুব খুশি হয়েছে। কিন্তু 3 গুরু শিষ্য 3 জন, জানেন? শ্যামানন্দ প্রভু তো হৃদয় চৈতন্য প্রভু শিষ্য, নরোত্তম দাস ঠাকুর লোকনাথ স্বামী শিষ্য, আর শ্রীনিবাস আচার্য গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য। 3 গুরু শিষ্য হলে একসঙ্গে তাদের যে মনের মিল, আর এত সুন্দর পড়াশোনা করতে লাগলেন। হ্যাঁ,
শ্রী রূপ গোস্বামী পাদের ভক্তি রসের সিন্ধু প্রথম হতেই পাঠ আরম্ভ করলেন। আনন্দ চিত্তে পড়তে পড়তে ওই গ্রন্থ অতিশয় উৎপন্ন হলো। বৈদিক ভক্তি রাগ ভক্তির তত্ত্ব সিদ্ধান্তে পারদর্শিতা লাভ করে মনকে অনেক সুখী করলেন। তারপর শ্রী জীব গোস্বামীর নিকটে শ্যামানন্দ শ্রীরূপ গোস্বামীর শ্রী উজ্জ্বল নির্মলীর টিকা সহ অধ্যয়ন করেন। সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণের লীলা গ্রন্থ অনুশীলন করেন। এবারে শ্যামানন্দ গোস্বামী শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে প্রচুর দক্ষতা লাভ করেন। বৃন্দাবনে তিনি সকলেরই কৃপার ভাজন হলেন। দিনে দিনে বাড়ে শ্যামানন্দ ভক্তি গীত, ভক্তি রীত। বৃন্দাবনবাসী সকলেই হইলা উল্লাসিত। শ্রী জীব গোস্বামী পদে নির্মল ভকতি, শ্রীনিবাস নরোত্তম সঙ্গে সদা স্থিতি। আর তিনজনে এত আনন্দে সেবা করেন, পড়াশোনা করেন, যে কোনো কাজ তিনজনে মিলে করেন। শ্যামানন্দ ভক্তি রসে মাতোয়ারা হয়ে শ্রী জীব গোস্বামীর কাছে সাধন ভক্তি রসের আখ্যান সম্পর্কে জানতে চাইলে শ্রী জীব গোস্বামী পঞ্চ রসের আখ্যান বর্ণনা করে পরিশেষে মধুর রসের সম্পর্কে শ্রবণ করান। মধুর রসে রাগ ভক্তির কথা শ্রবণ করে শ্যামানন্দের লোভ উৎপন্ন হলো। বিনয় করে তিনি কিছু বললেন, যে আজ্ঞা হইল তা কর অঙ্গীকার, শ্রীরূপের অভিমত যেই ধর্ম সার, যার গ্রন্থ তার মত করিলে আশ্রয়, সবে সে সকল সিদ্ধি বড়দায়ক হয়। মানে রূপ গোস্বামী পাদিত ভক্তি রসের সিন্ধু গ্রন্থ লিখেছেন, সেইটা প্রথম শুরু করলেন পড়তে। ভক্তি রসের সিন্ধু গ্রন্থ যদি না থাকে আমার এখান থেকে নিতে পারেন, 200 টাকা দাম হয়েছে সম্পূর্ণ ভক্তি রসের সিন্ধু। যে আজ্ঞা হইল তা কর অঙ্গীকার, শ্রীরূপের অভিমত যেই ধর্মসার, যার গ্রন্থ তার মত করিলে আশ্রয়, তবে সে সকল বরদায়ক হয়। যার গ্রন্থ তার মতে করিলে আশ্রয়, মানে যে যেমন বলেছে যে লেখা ওই রকম যদি পাঠ করে তাহলে তবে সে সকল সিদ্ধি বরদায়ক হয়, সেটা খুব তাড়াতাড়ি সফলতা লাভ করে।